নমস্কার, কেমন আছেন সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজকে বাইরের এমন পরিবেশ, কোনো কিচ্ছু দেখা যাচ্ছে না, এদিকে কোনো গাছ, কোনো পাহাড়। আজকে সকাল থেকে যেন ঝড় বয়ে গেল। গোয়াতে মাঝে মাঝেই এমনটা হয়। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। সকালবেলাতেই বাচ্চাদের জন্য, আমাদের জন্য, সবার জন্যই করে নিচ্ছি একটু হেলদি ব্রেকফাস্ট। আমি এমনিতেই অনেকটা ভোরবেলাতেই উঠি, আজকে উঠেছি, কিন্তু বাইরেটা এতটাই সাদা যে কিচ্ছু দেখা যাচ্ছে না, ভীষণভাবে কুয়াশা। আর আজকে একটু বেশি তাড়াতাড়ি উঠে ফেলেছি। আজকে করব হচ্ছে পরোটা আর তার সাথে আলু চচ্চড়ি। তার জন্য একটু বেশি তাড়াতাড়ি উঠেছি যে অনেকগুলো পরোটা করব, কারণ আমি ভেবেছিলাম আজকে হচ্ছে একাদশী। তো যাই হোক, ভোর থেকে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে আর তারপরে কিন্তু ঘরদোরটা পরিষ্কার করে নিচ্ছি। ওই যে বলেছি বড় বেটু একটু তাড়াতাড়ি স্কুলে যায়, তো ওই জন্য যতটা তাড়াতাড়ি সম্ভব ততটা তাড়াতাড়ি কমসে কম বাসি ঘরটা পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি আর কি। বাইরে এতটাই কুয়াশা, বোঝাই যাচ্ছিল না যে কটা বাজে। এখন কিন্তু 6:30টার ওপরে বেজে গেছে। আর আমি না তাড়াতাড়ি করে ঘরটা, শুধু বাসি ঘরটুকু পরিষ্কার করে নিচ্ছি, কারণ বড় ছেলেকে কিন্তু উঠিয়ে দিয়েছি। এবার ও তো মোটামুটি 7:30টার আগেই স্কুলে বেরিয়ে যায়, 7:30টার মধ্যে তো বেরোতেই হয়। তার জন্য তাড়াহুড়ো করে বাসি ঘরটা যেটুকু পাচ্ছি পরিষ্কার করে নিচ্ছি। আপনারা তো আমার ভিডিওতে দেখেছেন যে আগে কিন্তু আমি একাদশীতে বড় ছেলেকে স্কুলে পাঠাতাম না, কিন্তু এখন যেহেতু অভ্যাসও হয়ে গেছে আর বোঝেও, ওর জন্য পাঠাই আর। ভালো করে দু হাত দিয়ে ধরে নিয়ে যেতে হবে। বাই, এসো। খাইবি? আমি খাইবি কি করে স্কুল যাবে ছাতা নিয়ে? না গো, ছাতা লাগবে না, তুমি যেমন পরে যাও সেই রকমই পরে যাবে। মাথায় টুপি পরে যাবে, চশমা পরে যাবে, ঠিক আছে? আমি আগেই জানি। তুমি আগেই জানো? তাহলে বললে যে ছাতা নিয়ে স্কুলে যাব। দেখাই তাহলে ভালো বুঝতে পারবেন কিরকম বাইরের অবস্থা। আর এখনো পর্যন্ত বাইরের ওয়েদার এই রকম। এই যে বড় ছেলে ছোট ছেলে দুজনেই কিন্তু বেরিয়ে গেছে, মানে দুজনেই স্কুলে চলে গেছে আর কি। আর ওই যে সকালবেলায় তো সবটা পরিষ্কার করতে পারিনি ঠিকঠাক করে, ওর জন্য আজকে যেহেতু বৃহস্পতিবার, আপনারা দেখছেন বৃহস্পতিবারের ভিডিও, তো তার জন্য বৃহস্পতিবার না বাড়ির যে সামনেটা, সদর দরজার যে বাইরেটা, সেটাকেও আমি বেশ ভালো করে পরিষ্কার করে নিই। যদিও দিদিরা বেশ ভালো করে পরিষ্কার করেন, কিন্তু প্রত্যেক দিন তো আর হয় না, ওর জন্য আমি বৃহস্পতিবারটা না ঘরের বাইরেটাও খুব ভালো করে পরিষ্কার করে নিই। তো এই যে ওরা যাওয়ার পর কিন্তু খুব ভালো করে পুরো ঘরটাকে এরপরে মুছে নিচ্ছি, কারণ যাওয়ার আগে না এতটা সব পরিষ্কার করা সম্ভব হয়ে ওঠেনি আর কি। ওরা যাওয়ার পর একটুখানি বসেছিলাম, কারণ যাওয়ার পরপরই তো পরিষ্কার করি না, আর আপনাদের দাদা চলে আসবেন আর এসেই তো পুজোটা দেবেন আর কি স্নান করে, ওর জন্য তাড়াতাড়ি করছি। চলুন দেখে নিন একবার বাইরেটা কিরকম অবস্থা। স্কুলে ছেড়ে আমি এইমাত্র এলাম, তখন 8:30 বাজে, তখনও এই দেখুন এই অবস্থা। আর এখানে সূর্য দেবতা আস্তে আস্তে উঠছেন, দেখা যাচ্ছে না, উঠতে গেছেন অনেকক্ষণই কিন্তু দেখা যায়নি, এখন দেখা যাচ্ছে। আর এই হচ্ছে অবস্থা 8:30টার সময়। চলো এবার ঘরে। রান্নাঘরটা হচ্ছে এখন এই অবস্থায় আছে, আগে পরিষ্কারটা করে নিই, তারপরে স্নানটা করে নেব। রুটি পরোটা করা হলে আটা থাকে তো চারিদিকে শুকনো, ওর জন্য শুকনো যদি একবার মুছে দেওয়া হয় তারপরে সুবিধা হয় আর কি। সব সময় না কিছু পেতে যে করব সেটা হয় না, তাড়াহুড়োর সময় আজকে না নিচে যে পেতে ইয়েটা পরোটাটা বেলবো সেটা হয়নি। তাড়াহুড়োর জন্য আমি না এমনি বেলতে শুরু করে দিয়েছি, বাস চারিদিকে হয়ে গেছে।
যাই হোক, পরিষ্কার হয়ে গেল। যাই হোক, ভাবতে পারিনি যে এত সুন্দর রোদ উঠবে, এত কুয়াশা ছিল সকালবেলায়। তো আজকে কিন্তু চাদরটাকে চেঞ্জ করে দিচ্ছি, আর ওপরে যে র্যাগের মতন পাতা ছিল, র্যাগের মতন বলতে র্যাগই পাতা ছিল, সেটাকে তুলে দিলাম। কারণ এখন যাই হোক অতটাও মানে ঠান্ডা নেই, যদিও এখানে সেরকম ভাবে পড়ে না ঠান্ডাটা, তবুও যেটুকুই ছিল তার মধ্যেও কিন্তু র্যাগ পাততাম, কিন্তু এখন আর পাতার দরকার নেই, ওর জন্য তুলে দিলাম। ওটাকে এবার কেচে দেবো, কেচে তারপরে রেখে দেবো, আবার পরে পাতবো, কারণ বর্ষার সময় তখন কিন্তু খুব দরকার হবে, আর শীতকালেও একটুখানি পেতে রাখি আর কি। আর এই যে পাতলা র্যাকগুলো দেখছেন, এইগুলো কিন্তু আমাদের সব সময় দরকার হয়, গরমকালেও, শীতকালেও, আর বর্ষাকালেও। বর্ষাকালে তো লাগবেই লাগবে, কারণ আমাদের এখানে বেশিরভাগ যে ঠান্ডাটা সেটা কিন্তু বর্ষাকালেই লাগে অন্য টাইমের থেকে, আর গরমকালে এখানে কিন্তু সেরকম ভাবে গরম পড়ে না। আজকে যেরকম কুয়াশা পড়েছে, মাঝে মাঝে এরকম কুয়াশা পড়তে দেখা যায়, তবে আজকে একটু বেশি কুয়াশা পড়েছে আর কি। যেহেতু এখানে পাহাড়, সমুদ্র, অরণ্য সবটাই আছে, ওজন্য কুয়াশাটা কিন্তু পড়তেই থাকে। এখানে এমন নয় যে গরম বলে কুয়াশা পড়বে না। আপনাদের দাদার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, সাথে আমিও চলে এলাম পুজো দিতে। আমার মনে হয় সকালবেলায় উঠে ঘরদোর পরিষ্কার করার পরে পুজো দেওয়ার মধ্যে যে শান্তিটা আছে, সেই শান্তিটা মনে হয় কিছুতেই পাওয়া যাবে না। তাই সকালের পুজোটা হয়ে গেলে অনেক শান্তি লাগে। করেছি, আর এখন নিচের বাড়ি কাকিমা এসছেন, কাকিমারাও কিন্তু বাঙালি, তো তার জন্য আজকে কিন্তু অনেকদিন পরে কাকিমার সাথে একটুখানি গল্প করছি বসে আর একটু নিজেদের মধ্যে খাচ্ছি। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এই কড়াইটা কাকিমার কাছে ছিল, তো কাকিমা কড়াইটার সাথে ফলগুলো দিয়ে গেছেন আর কি। এদিকে ডাল বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখতেই পাচ্ছ গাজর আমি গ্রেট করে নিচ্ছি। আজকে বিশ্বাস করবে না, ঝড় বয়ে গেল আমার উপর দিয়ে। সত্যি আমি জানি না তোমাদের এরকম হয় কিনা, কিন্তু আজকে যা ছুটি ছুটি করে কাজ করলাম, এখনো করছি, আমি রীতিমতো হাঁপাচ্ছি আর কি। যাই হোক, অনেকটা কাজ সেরে নিয়ে তারপরে কিন্তু তোমাদের কাছে ফিরে এলাম। সেই সকালবেলায় এসেছিলাম, তারপরে কিন্তু আমি আর তোমাদের কাছে ফিরে আসিনি। তার কারণ এর মাঝখানে কিন্তু অনেক কিছু ঘটনা ঘটে গেছে, আর ঝড়ের বেগে কাজগুলো করেছি। আসলেই আজকে আমি ভেবেছিলাম একাদশী, কিন্তু আজকে একাদশী ছিল না। একাদশী হচ্ছে কালকে, মানে শুক্রবার দিন। আমি নিশ্চিন্ত ছিলাম যে কটা পরোটা করে নিয়েছি, আর একটা কিছু তরকারি করব, আলু চচ্চড়ি হয়ে গেছে, তাহলেই হয়ে যাবে। কিন্তু তেমনটা মোটেই হলো না। খেলো, হ্যাঁ দাঁড়াও 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 বেটা। কি দেখো, সানলাইটে বসলে বলে চুলটা একটুখানি শুকিয়ে গেল। এটা ভালো জানো তো, স্নান করার পরে। ওর মতন খেলছে, আর আমার আজকে অনেক তাড়া। রাখতে হবে, রাখতে ভুলে গেছি। আর এখানে আলু চচ্চড়িটা আছে, পরোটা। এখন মনে হলো যে একটু ঠিক আছে। আসলেই বেগুন ভাজাটা করলাম আর ভাতটা করে নিলাম, তা করতে করতে দেখলাম ছোট বেটুও চলে এলো। তো ছোট বেটু যেই চলে এলো, ওকে একবারে স্নান টান করিয়ে দিলাম। আর এই যে এখানে একটুখানি আলু সেদ্ধ করে নিয়েছি, আর তার সাথে এখানে গাজর গ্রেট করে নিয়েছি। বেশি কিন্তু গাজর দিইনি, কিন্তু কতটা গ্রেট করলে না গাজরটা অনেকটা হয়। গাজর, বিট এগুলো না গ্রেট করেই ভালো লাগে। আর এত দেরি হয়ে গেছে বলে আমি মানে আসলে আজকে কি হয়েছে, আজকে দাঁড়াও আগে আমি শুরু করি, তারপরে তোমাদের সাথে গল্প করছি। বল, টিফিন খাওয়ার সময় একটু পরে আমাকে শাশুড়ি মা বললেন যে আজকে তো একাদশী নয়, একাদশী তো কালকে। তো আমি বললাম হ্যাঁ, আমি তো ভুল করে আজকে করছি। বলছে না না, আজকে তো নয়। আর তারপরেই আমি তাড়াতাড়ি সব করতে শুরু তারপরে করলাম। তাড়াহুড়ো করে মানে একটুখানি 5 মিনিট আগে নিজে একটু মানে ভেবে নিলাম, ওর জন্য ভাবলাম। তারপরে দেখলাম যে গাজর টাজর সবই আছে। তো আর এদিকে হচ্ছে মটরশুঁটি আরে আছে। আমি কি করলাম, গাজর, মটরশুঁটি, আলু দিয়ে মানে সরু সরু করে কাটলাম।
তাড়াতাড়ি করে তারপরে ডাল বসিয়ে দিলাম। ওদিকে ডাল বসালাম, ওদিকে ভাত বসালাম, ভাতটা একটু ফুটে গেল আর কি। এই কাজগুলো কিন্তু মানে আমি যখন খেতে বসি তখন তো আমি এগুলো করে রাখি, ডালটাও বসিয়ে দিই, ভাতটাও বসিয়ে দিই। কিন্তু কি হলো, আজকে একটু দেরি হয়ে গেল, তো ওইদিকে বসিয়ে এদিকে তাড়াতাড়ি করে ডালটা করলাম। আর ততক্ষণে কিন্তু আমি একটুখানি মটরশুঁটি, একটুখানি আলু সেদ্ধ দিয়ে দিলাম। যতক্ষণ ওদিকে ডালটা হলো তাহলে এগুলো সেদ্ধ হয়ে গেল। আর বেগুন ভেজে নিলাম, তাহলে এইটাতেই আমার কিন্তু আজকে হয়ে যাবে। আর ওদিকে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি। যাই হোক, তাড়াহুড়োর মধ্যে খুব কম টাইমের মধ্যে এর থেকে আর বেশি কি করবো, তাই না? আজকে ভেজ ডাল করেছি আর তার সাথে এরকম একটা দুর্দান্ত ভেজ কাটলেট সাথে থাকলে কিন্তু সত্যিই আর কিছু লাগে না। এখানে দিয়েছি গ্রেট করা গাজর, দিয়েছি মটরশুঁটি, দিয়েছি সেদ্ধ করা আলু, আর তার সাথে পনির দিয়ে দিলাম। মশলায় অল্প একটু গ্রেট করা আদা, আর দিয়েছি অল্প একটু জিরে বাটা, আর কিন্তু কিচ্ছু দিনই সাথে নুন আর হলুদ। তোমার সবাইকে দেবো, সবাইকে দেবো। দাঁড়াও, একটু দাঁড়াও, এক্ষুনি দাদা ভাই চলে আসবে, তখন আর কিচ্ছু করতে পারবো না, জানো তো, দাদা ভাই খাবে না। ও কি গরম! টাইম থাকলে একটুখানি রেখে তারপরে ঠান্ডা করতাম, কিন্তু টাইম আর নেই, 1টা বাজে। কিন্তু তাড়াতাড়ি করে এটা ভেজে দিই, তাহলেই আমি নিশ্চিন্ত। আর প্রথমে বেসনটা দেবো যে ভুলেই গেছি, এর মধ্যে যদি দিয়ে একটু নাড়াচাড়া করে দিতাম, যাই হোক হালকা একটু স্যালো ফ্রাই করলেও ঠিক আছে। আর আমি বেশি ওর জন্য বেসন দিইনি, একটুখানি কর্নফ্লাওয়ার দিয়েছি, 1 চামচ আর 1 চামচ বেসন, ঠিকই আছে। তবে দিয়ে একটুখানি নেড়ে দিলে ভালো হতো আর কি। ঠিক আছে, ঠাকুর ঘরে খাবার খাবে? কেন গো? ইচ্ছে হচ্ছে? বেশ। এই যে কাটলেটগুলো ভেজে নিচ্ছি, আর এর মধ্যে কিন্তু পাওয়ারটাও চলে গেছে। পাওয়ার থাক আর যাক, কাটলেটগুলো কিন্তু দুর্দান্ত হয়েছিল। কাটলেটের মধ্যে দিয়েছিলাম 1 চামচ কর্নফ্লোর, 1 চামচ বেসন, আর তার সাথে কিন্তু আমার কাছে বিস্কুটের গুঁড়ো ছিল, সেটাই দিয়েছিলাম, কারণ ব্রেড ক্রাম্বস ছিল না। আর সত্যি বন্ধুরা, ভেজ ডাল আর ভেজ কাটলেট যদি সাথে থাকে, কিচ্ছু চাই না। আপনাদের কমেন্ট ভীষণ সুন্দর, প্রত্যেকের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, রইল আন্তরিক শুভেচ্ছা। এখনো যদি আমার ভিডিওটা দেখছেন, যদি ভালো লেগে থাকে, তাহলে বলবো ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন। বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে।